যখন এই আন্দোলন চলছিল, আমাদের মাননীয় উপাচার্য এখানে আছেন, শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে ছিল, প্রতিবাদে সামিল ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য শ্রদ্ধার প্রতিফলন। 3টি শিক্ষা ক্রমান্বয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এবার শিক্ষার্থীরা সবাই আসো তোদের সাথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল সবুজ স্বাচ্ছন্দ্যের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর। উপভোগ করার জন্য, দেখার জন্য, অনুভব করার জন্য আমি প্রোগ্রাম করছে 1 জুলাইতে আমরা আবার রাস্তা আটকাই কর্মসূচি ঘোষণা করা। শিক্ষার্থীদের বাধা দেয় ছাত্রলীগ। যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমরা 5 জন এই স্লোগানটি দিই। স্লোগানটি দেওয়ার সাথে সাথেই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ধরে নিয়ে যায় ডাইনিং এ। তখন কিন্তু এই আনন্দ যেন ক্ষণস্থায়ী। নিষ্ক্রিয় থাকা পুলিশ বাহিনী হঠাৎ যেন আবার সক্রিয় হয়ে ওঠে। নির্বিচারে কাঁদানে গ্যাস, গুলি ছুটতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থী। আহত হয় কয়েকজন আন্দোলনকারী। পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়ে পদত্যাগ করে হলে। লীগের বিরুদ্ধে সরাসরি স্লোগান দেওয়া হয়, আর সেদিনই আসলে আমরা বুঝতে পেরেছি পরিণত হয়। এবং এর পরবর্তীতে সেই 14 তারিখের সেই ঘটনার থেকেই মূলত জাহাঙ্গীরনগর এটা আসলে তাদের জন্য একটা মোরাল বিজয় হবে, তাদের জন্য একটা বিজয় হবে। তো আমরা তখন ভাবলাম যে আমাদের আসলে রেজিস্ট্যান্স শো করা উচিত। তখন আমরা সিডনি ফিল্ডে সেখানে আমরা সংগঠিত হলাম। শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনের মধ্যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন বিচারটা হচ্ছে কাদের? ফ্যাসিবাদের, যারা এখানে ছিল, যারা পালায় গেছে, সেই শক্তির। ফ্যাসিবাদ কিন্তু বারে বারে আসার চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করতে হয় জনতার ঐক্য দিয়ে। আমরা যেন বিভক্তির মধ্যে না যাই। দল থাকবে, মত থাকবে, বিভিন্ন মতের ভিন্নতা থাকবে, কিন্তু একটা ক্ষেত্রে জাতীয় স্বার্থে যেন ঐক্যটা থাকে। এই ঐক্যের জন্যই বলছি, কারণ জুলাই তো, এই জুলাই এটা মনে করা যায় যে একমাত্র ঐক্য আমাদেরকে সংগ্রামের পথে রাখে, মুক্তির পথে রাখে। এই জন্য বলছি। আর কোনো বিচার প্রক্রিয়ার কথা বলছিলেন? বিচার প্রক্রিয়ার কথা বলছে, এটা দৃশ্যমান হবে খুব তাড়াতাড়ি। এবং বিচার প্রক্রিয়া তো একদম তাড়াহুড়া করে তো হলে বিচার হয় না। আমরা বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ করতে চাচ্ছি। এই স্বচ্ছ বিচারের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের যা পরিণতি তা হবে। সরকারি নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়ার কথা কয়েকদিন ধরে বলছে, আমরা 2-4 দিনের মধ্যে ওটা পেয়ে যাবেন। কি নাগাদ পাবো এটা প্রধান উপদেষ্টা জানাবেন। জুলাই সনদ নিয়ে কোনো ঘোষণা আছে? জুলাই সনদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, আর আমাদের পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। ইনশাল্লাহ রাজনৈতিক দলগুলো কি ঐক্যমত আছে? এখনো পর্যন্ত আছে, এবং আমরা চাই যেন সবসময় থাকে। পুলিশ বাহিনীর সংস্কার তো আসলে কঠিন কাজ, কারণ আমাদের দেশে তো পুলিশ বাহিনী একেবারেই ভেঙে পড়েছিল। সেখান থেকে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, এবং সেই চেষ্টার মধ্যে দিয়ে আপনার সংস্কারটাও করতে হবে, যাতে এইরকম কিছু আবার কোনোদিন যেন না হয়। আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ।